travel at minimum 30% off. Only on Clear Trips Travel Max sale starting 22nd July. বন্ধুরা, আজকের আমরা ওয়েস্ট বেঙ্গল এনআইএস জেলের ঐক্য মঞ্চের তরফ থেকে যে দিল্লির জন্য কর্মসূচি নিয়েছিলাম, তা আমরা আজকে দেখাচ্ছি আমরা কোন হোটেলে আছি কিংবা কী খাচ্ছি সেটা আমি একবার সৌরভকে বলবো। সৌরভ ক্যামেরা করছে, সৌরভ দেখে দিচ্ছে। দেখ, আমরা যে এখানে আরাম করতে আসি যার প্রমাণ দেখছি, এই নিচে আমরা শুয়ে থাকছি। আমরা নজর এসেছি, আমরা কি নিচে মেঝেতে শুয়ে এই যে রূপম আছে, রূপম এখনো বসে আছে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। আর এই যখন ঘুমটাই হয় না বললে চলে। আর এইরকম আমাদের খাওয়াটা একটু সৌরভ একটু দেখছি আমরা কী খাচ্ছি। আজকে আমাদের টাকা আমাদের কাছে যে কম, সেটা একবার আপনারা দেখে নিন আমরা কী খাচ্ছি। এই খেয়ে দুপুরে আছি। কারণ দিল্লিতে যা খরচ, আমরা কিন্তু সেরকম খেতে পাচ্ছি না, কারণ প্রচুর খরচ। এখানে থাকা একটা করে হোটেল রুমের দামও অনেক। আমরা যতটা কম টাকা পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু আমরা আছি। আমরা এখানে আরাম করতে আসিনি, শুধুমাত্র সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্যে আজকের আমরা সব রকমের চেষ্টা করছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসাধ্য আমাদের চেষ্টা করুন, কিছু সাহায্য করুন, যাতে আমরা অন্তত ঠিকঠাকভাবে আমরা যেন থাকতে পারি। আমরা এখানে 6 দিনের জন্য এসেছিলাম, কিন্তু এতটাই যে খরচ আমরা আর কি টানতে পারছি না। এইরকম মুড়ি খেয়ে, জল খেয়ে, যে কোনো প্রকারে আমরা আর কি জীবনটা রেখেছি। তাই কিছুটা টাকা দিন, যাতে আমরা যেন 6 দিন আমরা এখানে প্রোগ্রাম সেরে আমাদের সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্য 80% কাজ যেন আমরা করে যেতে পারি। নাহলে কিন্তু আমাদের টাকা যদি না থাকে, আমরা 1 2 দিন পরে আমরা এই টাকাও থাকবে না, আন্দোলনে যেতে পারবো না, রাস্তায় ঘুরতে বাড়িও যেতে পারবো না। তাই আমাদের কাছে বড়জোরে অনুরোধ, আপনারা কিছু সাহায্য করুন, যাতে আমাদের কাজ আমরা সাকসেসফুল হয়ে আমরা যেন ওয়েস্ট বেঙ্গলে হাসি মুখে ফিরতে পারি। এবার আমাদের স্যার আছে, স্যারও কিছু বলবেন। আমরা ধর্মশালায় যে টাকাটা নেয় তার থেকেও কম টাকায় হোটেল ভাড়া নিয়ে এখানে রয়েছি, এবং এর থেকে কমে আমরা ধর্মশালাতেও থাকতে পারবো না। আমরা টিফিনটা বাঁচানোর জন্য সকাল বিকেল মুড়িটা খাচ্ছি, কিন্তু দুপুরের লাঞ্চটা আমাদের কোনোরকমভাবে দিল্লির মুখে করতেই হচ্ছে। তাই আপনারা যতটা পারেন, আমরা তো নিজেদের কাজ বন্ধ করে পরিবার ছেড়ে সবার ডিগ্রি ভ্যালিড করার জন্য এখানে এসেছি। আপনারা আমাদের অনুগ্রহ করে কিছুটা সহযোগিতা করুন, যাতে আমরা এনআইএসকে ভ্যালিড করে নিয়ে যাই। নমস্কার প্রত্যেককে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি পরিস্থিতিতে আছি। একটা কথা বা অভিজ্ঞতা শেয়ার করি, যখন আমি ট্রেনে আসি আমার ব্যাগটা বড় দেখে সবাই একটু হাসাহাসি করছিল। আমি তখন বললাম, দেখো তোমাদের তো যাওয়ার অভিজ্ঞতা নেই, আমি এর পূর্বে ব্যাঙ্গালোর, ঝাড়খণ্ড, পাঞ্জাব বহু জায়গায় গেছি। তো ব্যাগেতে যথেষ্ট পরিমাণে শুকনো খাবার, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি ছিল বলে দুপুরবেলা আমরা কোনো রকমে আজকে দিন যাপনটা করতে পারছি। আর আমাকে বলবো যে আপনারা আমাদের আর্থিকভাবে কিছু সাহায্য করুন, যাতে আমরা এখানে খাওয়া দাওয়াটা ঠিক করতে পারি। কেননা এক মহিলা অসুস্থ হয়ে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই বলে ডিহাইড্রেশন, আপনারা আমাদের সাহায্য করুন।